ভারতীয় দালালরা আমাদের পণ্য বয়কটের আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগে তারা মজো বয়কটের কথা বলেছিল, মজো বয়কট করতে বলেছিল। এখন তারা বলছে, নতুন গুজব ছড়িয়েছে যে মজোর এই যে বোতলগুলো আছে, প্লাস্টিকের বোতল, এটা নাকি আরএফএল দেয় এবং আরএফএল এই সাপ্লাই নাকি বন্ধ করে দিছে, সেই কারণে মজো তাদের পণ্য বানাতে পারছে না। এই গুজব ছড়ায়ে তারা বলতেছে আরএফএল বয়কট করো। এই সমস্ত যারা দেশীয় পণ্য বয়কটের বিরুদ্ধে কথা বলছে, ষড়যন্ত্র করছে, এটা কিন্তু কোনোটাই কাকতলীয় না। এগুলো রয়ের সৃষ্টি করা প্রোপাগান্ডা। সুন্দরভাবে মেসেজ লিখে দেয়, এগুলো সেই সাজানো গোছানো মেসেজগুলো তারা পোস্ট করে। মজো বয়কট করতে বলেছিল, আপনাদের মনে আছে যে মজো দাম বাড়িয়েছে, অথচ সেটা প্রমাণিত হলো মজো ফিলিস্তিনকে 1 টাকা দেওয়ার আগে থেকেই 100 টাকা করেছে। যখন 130 টাকা কোকা কোলা, তখন 100 টাকা যদি মজো হয় তাহলে আমাদের কিনতে সমস্যা আছে? আপনাদেরকে বলছি, মজো যদি 130 টাকাও হয় কোকের সমান দাম, আপনারা কি কিনবেন না? আমি কিনবো। মজোর দাম আরও বেশি হলেও আমি কিনবো। সেই বিদেশি দালাল, ভারতের দালালরা বিভিন্ন বেশে আছে, কেউ হুজুরের বেশে আছে, কেউ আবার নাস্তিকের বেশে আছে। তারা আমাদের মাঝে এই বিভাদগুলো সৃষ্টি করছে, বিভিন্ন সময় বিভিন্ন দেশীয় পণ্য বয়কটের কথা বলছে। আমার কথা, আমি বাংলাদেশের নাগরিক, আমি কোনোদিন কোনো দেশীয় পণ্য বয়কটে আমি শুনবো না। আবার অনেকে বলে গরুর মাংস বয়কট। আরে ভাই, গরুর মাংস বয়কট এটা তো ইন্ডিয়ানরা বলবে, এটা তো হিন্দুরা বলবে। আমি একজন মুসলিম, গরুর মাংস আরও বেশি হলেও আমি এটা বয়কট করব না। কারণ আমি জানি আমি একজন খামারির সন্তান। গরুর মাংস 700 টাকা করে উৎপাদন খরচ পড়ে। এখন যেটা পড়তেছে, এখন 750 টাকা না বেচলে এটা লস হবে। এই যখন অবস্থা, যারা গরুর মাংস বয়কটের কথা বলে তাদেরকে চিনে রাখবেন, এরা আকারে ইঙ্গিতে ভারতীয় গরু বাংলাদেশে আমদানির পক্ষে জনমত তৈরি করতেছে। দেখছেন না, বলছে না যে ইন্ডিয়ার বর্ডার খুলে দেখ, ইন্ডিয়ান গরু আসলুক। ইন্ডিয়ান গরু আসলে কার লাভ কার লস? অনেক কষ্টে আমাদের খামারিরা একটা অর্জন করছে যে দেশীয় গরু দিয়ে। দেখেন, সব দেশীয় গরু ভাল লাগে, দেশি মুরগি ভাল লাগে, দেশি ডিম ভাল লাগে, খালি পণ্যের ক্ষেত্রে ইন্ডিয়ানটা ভাল লাগে, তাই না? তো খান, 527 পণ্যে, ইন্ডিয়ার পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। এখন আরএফএল নাকি আকিজ গ্রুপকে প্লাস্টিক দিচ্ছে না, বোতল দিচ্ছে না, এই গুজব ছড়াইছে। আমি আপনাদেরকে বলি, আকিজ গ্রুপের নিজস্ব প্লাস্টিক কারখানা আছে। আকিজের এই মজো, এই যে ফ্রুটিকা, এই সমস্ত প্লাস্টিক তারা নিজেরাই তৈরি করে। আকিজ মামা, মজো নাই কেন এখন? মেডিসিন নাই, তাই না? এক ধরনের গুজব ছড়াইছে যে আকিজ গ্রুপের যে বোতল, এই বোতল নাকি আরএফএল দেয়। আকিজের নিজস্ব প্লাস্টিক কোম্পানি আছে না? আকিজের নিজস্ব প্লাস্টিক আছে না? তাহলে যারা এই গুজব ছড়াচ্ছে যে মজোর বোতল দেয় আরএফএল, এই জন্য মজো আরএফএল মজোর বোতল বন্ধ করে দিছে, তাই মজো বাইরে আসতেছে না, এই কথাটা গুজব কিনা? গুজব, অবশ্যই গুজব। তাহলে এরা দেশীয় পণ্যের ক্ষতি করতেছে কিনা? অবশ্যই। আমাদের ভারতীয় পণ্য বয়কটের ক্ষতি করতেছে কিনা? তা আমাদের ভারতীয় পণ্য বয়কটের ফলে মজো বিক্রি বাড়ছিল কিনা? অনেক। ফ্রুটিকা বিক্রি বাড়ছে কিনা? অনেক বাড়ছে না? তাহলে এক এক সময় এই শয়তানগুলো দেখবেন, একবার বলে যে মজো বয়কট করো, একবার বলে যে প্রাণ বয়কট করো, একবার বলে যে ওয়ালটন বয়কট করো। আমাদের এই সমস্ত এগুলো যা যা দেখবেন প্রেক্ষাপট তৈরি হয়, নাটক তৈরি হয়, এগুলো ইন্ডিয়ার চাল। ইন্ডিয়ার চালে পড়ে আমরা কি কোনো দেশীয় পণ্য বয়কট করব? বলেন, আমাদের কি উচিত দেশীয় পণ্য বয়কট করা? না, উচিত না। আবার বলেন, মজো কেন উৎপাদন হচ্ছে না? মেডিসিনের কারণে। মেডিসিনে নাই, অর্থাৎ বিদেশ থেকে মেডিসিন দিচ্ছে না, তাই না? দেখেন, এই কোকা কোলা সহ এই যে ইন্ডিয়ান কোম্পানিগুলো এবং ইসরায়েলি কোম্পানিগুলো, আপনাদেরকে বলছি, কোকা কোলা বাংলাদেশে, কোকা কোলা, ফান্টা, মিরিন্ডা, স্প্রাইট, এগুলো কিন্তু ইন্ডিয়ান মালিক চালায় বাংলাদেশে, মোমেন বেভারেজের মাধ্যমে চালায়, এবং এটার গায়ে 890 কোড আছে। এবং এরা ষড়যন্ত্র করতেছে যেন মজো যেন কেমিক্যাল না পায়, মজো যেন ম্যাটেরিয়াল না পায়। জায়গায় জায়গায় উৎপাদন, যেখান থেকে মাল আসে বিদেশে থেকে, সেখান থেকে বন্ধ করে দিছে, যার ফলে মজোর উৎপাদন নাই। এই সত্যটা তারা গুজব ছড়াইছে কিছু ভারতীয় দালাল যে আরএফএল নাকি মজোকে বোতল দিচ্ছে না। তাহলে এই ঘটনাটা মিথ্যা, তাই না? অবশ্যই। আজকে প্রমাণিত হলো মিথ্যা। শুনুন, শুধু আজকে না, আমাদের এই ভারতীয় পণ্য বয়কট কিন্তু সফলতার দিকে যাচ্ছে, তাই না ভাই? সফলতার দিকে না? দেশের মানুষ কিনছে না, এখন কিনছে। ইন্ডিয়ানদের পাছায় জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমরা খামসা মাইরা এদের পাছায় মানে মরিচ লাগাই দিছি, জ্বলতেছে। এখন বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু। গতকালকে 2জন ভারতীয় বিএসএফ 2জন বাংলাদেশি নাগরিককে হত্যা করছে। আমরা এইসব বিষয় আর নিতে পারছি না।
আমরা পারলে ওদের বিরুদ্ধে গিয়ে সংগ্রাম করতাম ওখানে, যে আমার দুজন নাগরিককে হত্যা করছে পারলে ওদেরকে ওখানে ধরে মানে মাটির নিচে পুঁতে রাখতাম আমরা। কিন্তু যেহেতু পারছি না, আমাদের বিজিবি আমাদের কথা শোনে না, সরকার আমাদের কথা শোনে না, তাই আমরা পণ্য বয়কটের এই আন্দোলনে নেমেছি। এটা এমন একটা আন্দোলন যারা আগ্রাসন চালায় তাদেরকে না খায়া মারার একটা আন্দোলন। এই আন্দোলনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে। খবরদার কেউ দেশীয় পণ্যের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। দেশীয় পণ্য, স্কয়ার কোম্পানির মালিক খ্রিস্টান, আমরা কি খ্রিস্টান বলে তার পণ্য কিনবো না? বলেন, অন্য ধর্মের লোক তাই বলে সেই পণ্য কিনবো না? এখানে এখানে কতগুলো হিন্দু লোকের দোকান আছে, আমরা কি সেগুলো বলছি বয়কট করেন? আমরা বলিনি, আমরা বলছি ভারতীয় পণ্য বয়কট করেন। এই পণ্যে ক্যান্সারের উপাদান আছে, আমাদের ভোটের অধিকার নষ্ট করতেছে, আমাদের সীমান্তে নাগরিক হত্যা করতেছে, নদীগুলো বন্ধ করে দিচ্ছে। এই সমস্ত ষড়যন্ত্র চলছে, অনেক ধরনের রং সং মাইকা গুজব ছড়াইবে, কিন্তু আমাদের জায়গা থেকে দৃঢ় থাকতে হবে। মজো বন্ধ, সমস্যা কি? ফ্রেশ আপ আছে, এখানে ফ্রুটিকা আছে, আরো অন্যান্য। আপনাদের কি কি কোল্ড ড্রিঙ্কস? আমাদের মোজো আছে, ক্লেমন আছে। ক্লেমন, মজো নাই, সমস্যা কি? ক্লেমন আছে, ক্লেমন খাবেন আপনারা? ক্লেমন আছে না আমাদের এখন? হ্যাঁ, ক্লেমন খাবেন, মজোই খাইতে হবে, ক্লেমন খাবেন। আর কি আছে? টুইং আছে। টুইং আছে, টুইং কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ। আর কি আসেনি? আসেনি ব্যাগে? না ভাই, এখানে কি কি আছে? ফুটিকা আছে, ফুটিকা গ্রেপ আছে। ফুটিকা গ্রেপ কই দেখি একটু, ফ্রুটিকা কই দেখি একটু, এদিকে আসো, দেখি ভিতরে কি কি মালামাল আছে। ও, এই যে ফ্রুটিকা গ্রেপ, এটা কি আঙ্গুর? ওই ফ্রুটিকা আঙ্গুরের মতো একটা কোল্ড ড্রিঙ্কস আছে, এটা খাবেন, সমস্যা কি? মজোই কিনতে হবে, মজো ওয়াকিজের, ফ্রুটিকা ওয়াকিজের। কিন্তু এখানে 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 কিন্তু 1 টাকা ফিলিস্তিনের জন্য দিচ্ছে, লেখা উচিত ছিল। এখানে না, মোজোতে শুধু। শুধু মজো দিলে হবে? এগুলো তো দিতে হবে। আপনার কোম্পানিতে গিয়ে বলবেন, তারেক ভাই, তারেক আমরা চেনেন? চেনেন, বলবে তারেক ভাই বলছে এখানেও 1 টাকা ফিলিস্তিনকে দেন, এটা লিখে দিবেন। পারবেন না এটা বলতে? আপনাদের এখানে ডিস্ট্রিবিউটর কে? আর কি কি আছে দেখি, আর কি কি আছে দেন তো। এটা কি টার্বো? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট, এটা ইলেকট্রোলাইট কোল্ড ড্রিঙ্কস। আর এটা হলো আঙ্গুরের কোল্ড ড্রিঙ্কস। আর কি কি আছে দেখি? ফুটিকা কই দেখি, ফুটিকা কই? ফ্রুটিকা খাইলে সবাই কিন্তু সত্য কথা বলে দেয়, বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝতে হবে। এই যে ফ্রুটিকা আছে, আর কি আছে? আর কি আছে? চিপস দেখতেছি, চিপস দেখি, চিপস দেখি, একটু বের করেন তো, চিপসটা লয়ে আসেন তো, এদিকে বের করেন তো উপর থেকে দেখি। আচ্ছা, আমরা একটু খাইয়ে দেখবো এগুলো কেমন, দাম দিলে খাইতে দেবেন? এখন দেখি একটু খোলেন তো, খুলে খান তো দেখি কেমন এটা। এই আপনি এটা খোলেন তো, দেখেন তো, এটা খাইছেন আগে কখনো? আচ্ছা, প্রথম খাবেন তাই না? খেয়ে দেখেন তো কেমন। ধরেন, টেস্ট করেন, এদিকে আসেন, এদিকে আসেন, টেস্ট করেন দেখি কেমন। খাইছে এটা খাইছেন কেমন? মজা আছে? এটা নাকি মজা, এই শুনছেন? এটা ফ্রুটিকা গ্রেপ, আঙ্গুরের রস, ঠিক আছে? এটা নাকি খুব মজা। একটু দেখি আমরা, আসলেই ভালো। এটা কি ফ্রুটিকা? ভালো নি? চলে যাবেন না আপনি? দাঁড়ান, আপনার হিসাব আছে অনেক দিনের। এটা কি ভালো নেই? এক একটা স্বাদ। যাই হোক, আর একটা আছে হলো এই, এর নাম কি? পটেটো চিপস। হ্যাঁ, পটেটো চিপস। এটা পটেটো চিপস আকিজ গ্রুপের আছে। সুতরাং মজোর ব্যাকআপ হিসেবে যে পণ্যগুলো দেখালাম, এগুলো আপনারা কিনবেন। যে সকল দালালরা বিভিন্ন অজুহাতে বিভ্রান্ত করতেছে, বাংলাদেশি কোনো পণ্যের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, বয়কটের কথা বলবে, বাংলাদেশি পণ্য বয়কটের কথা বলবে, সে কি 1 নাম্বার দালাল। এই সকল দালালদের থেকে আপনারা সাবধান থাকবেন, খুবই সতর্ক। অনেক ষড়যন্ত্র হবে। আমরা জায়গা মতো হাত দিছি, গত 50 বছরে কেউ হাত দেয়নি। সুতরাং হাত যখন দিছি, এটা সোজা আসলে তুলে নেবো। সীমান্তে নাগরিক হত্যা করবে, তোদেরকে না খাইয়ে মারবো আমরা। সোজা বাংলা হিসাব লিখে দিলাম আজকে। ধন্যবাদ আপনাকে।